আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যারা উজুর সুন্নাত তরিকা সুন্দরভাবে জানি না, আমরা এই ভিডিওর মাধ্যমে উজু করার তরিকা সুন্নাত তরিকা অনুযায়ী আমরা কিভাবে উজু করব সেই সম্পর্কে বলা হলো। উজুর সুন্নাত হলো আল্লাহ রাসূল যেভাবে উজু করতেন, আল্লাহ রাসূল যেভাবে উজু করার তরিকা আমাদেরকে শিখিয়েছেন, ঠিক সেইভাবে আমাদের উজু করা উচিত। প্রথমে আমরা দুই হাত, ডান হাত এবং বাম হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করে নিব। এরপরে 3 বার মিসওয়াক করে নিব। যাদের মিসওয়াক আছে আলহামদুলিল্লাহ ভালো, যাদের নাই আমরা বাজার থেকে মিসওয়াক কিনে আমরা উজুর সময় মিসওয়াক ব্যবহার করব। এতে অনেক ফায়দা আছে। পরবর্তীতে আবার মিসওয়াক সম্পর্কে ভিডিও দেওয়া হবে। এরপরে আমরা 3 বার কুলি করব, গড়গড়ার সহিত 3 বার কুলি করে নিব। তারপরে আমরা 3 বার নাকে পানি দিয়ে ধৌত করব। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে নাকের একদম নরম স্থান পর্যন্ত সুন্দর করে পানি দিয়ে ধৌত করব। বিশেষ করে শীতকালীন রোজার সময় আমরা খেয়াল রাখব, রোজার সময় নাকের ভিতরে যাতে পানি প্রবেশ না করে, শুধু উপরের সামনের দিয়ে ধৌত করলে হবে। এরপরে আমরা সমস্ত মুখ 3 বার ধৌত করে নেব। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কপাল থেকে শুরু করে দাড়ির নিচ পর্যন্ত এবং 2 কানের লতির বরাবর সুন্দর করে সমস্ত কপাল ধৌত করতে হবে, যাতে একটি চুল কোনা পরিমাণও শুকনো না থাকে। তারপরে আমরা ডান হাতের কোণু 3 বার ধৌত করব। এখানে খেয়াল রাখতে হবে হাতের কোণু পর্যন্ত ধৌত করতে যে নিচে কোণুর নিচে যদি কোনো রকমের শুকনো থাকে তাহলে উজু হবে না। সেক্ষেত্রে কোণুর 2 আঙ্গুল উপর পর্যন্ত সুন্দর করে ধৌত করে নেব। তারপরে বাম হাতের কোণু পর্যন্ত 3 বার ধৌত করব। এরপরে 2 হাতের আঙ্গুলি হাতের আঙ্গুল অন্য আঙ্গুলির ভিতরে দিয়ে ঘষা মাজা করে, এটাকে বলে খিলাল করা। এভাবে আমরা খিলাল করে নিব। এরপরে মাথা মাসেও করব, আমরা সমস্ত মাথা মাসেও করে নিব। এরপরে কান মাসেও করব, এরপরে গলা মাসেও করে নিব। তারপরে আমরা ডান পায়ের টাকনু পর্যন্ত সুন্দর করে ধৌত করব। খেয়াল রাখতে হবে এখানেও সতর্কতার সহিত যে টাকনুর যদি নিচে কোনো রকমের শুকনা থাকে তাহলে উজু হবে না। এই জন্য আমরা টাকনুর 2 আঙ্গুল উপর পর্যন্ত সুন্দর করে ধৌত করে নিব। এরপরে বাম পায়ের টাকনু সুন্দর করে টাকনু উপর পর্যন্ত ধৌত করে নেব। এখানে আরেকটি বিষয় হলো শীতকালীন সময় দেখা যায় অনেক সময় একটা শুকনো একটা ভাব থাকে, ভালো করে পানি প্রবেশ করে না। সেক্ষেত্রে আমরা হাত দিয়ে ভালো করে ঘষা মাজা করে ধৌত করে নেব। সর্বশেষ আমরা 2 পায়ের আঙ্গুলি বাম হাত দিয়ে সুন্দর করে খিলাল করে নেব। আরেকটি সর্বশেষ কথা হলো মুস্তাহাব, এটা অনেক মূল্যবান একটি সওয়াব। উজু শেষ হয়ে গেলে আমরা কালিমাতুশ শাহাদা পাঠ করে নেব। হলো উজু করার তরিকা। আমরা এইভাবে আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী সমস্ত বিধান, আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম আহকামগুলো মেনে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।